আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান, আমি রহমান, আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, মানুষ তৈরি করেছি। শুধুমাত্র মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লামাহুল বায়ান, ও মানুষ তোমাদেরকে আমি বয়ান শিক্ষা দিয়েছি। তার মানে মানুষ কিভাবে কথা বলবে, কোন কথা কোন জায়গায় কিভাবে বলবে, এই সমস্ত বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দিয়েছে। কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন? বিশ্ব নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের মাঝে মানুষ কিভাবে কথা বলবে, কোন কথা কিভাবে বলবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ যে কথা বলে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দয়া, একমাত্র রহমত। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন এমন বান্দা তৈরি করেছি, সৃষ্টি করেছি, যে বান্দাদেরকে জিহ্বা দিছি ঠিকই, কিন্তু মুখের ভাষা আমি আল্লাহ তাআলা দেই না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা লিসান, আরবিতে জিহ্বাকে বলা হয় লিসান। আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে আমি জিহ্বা নামক নিয়ামত দান করেছি, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দান করেছি। এই নিয়ামতগুলির শুকরিয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত আদায় করো, অথবা এই নিয়ামতগুলির একটা নিয়ামতের যদি কৈফিয়াত আমি কিয়ামতের ময়দানে চাই, তোমার তামাম নেকি শেষ হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা বলেন? যারা কথা বলতে পারে না তাদের কাছে জিজ্ঞাসা করলেও দেখবেন চোখ দিয়ে পানি ফলাইতেছে। যারা দুইটা চোখে দেখে না তারা বোঝে এই দুনিয়ার জমিন কত সুন্দর, তারা শুনতে পায় আমার মা অনেক সুন্দর, কাবাঘর অনেক সুন্দর। ঠিক কিনা বলেন? অনেক অন্ধ আছে তারা কাবাঘর জিয়ারত করতে যায়, কিন্তু চোখে দেখে না, মানুষের মুখে শুনে। কাবাঘর যারা একবার দূর চোখে দেখে তাদের মন থেকে পানি ঝরাইয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিক্ষার আদব শিক্ষা দিলেন কোরআনুল কারীমের ভিতরে। শুধু তাই নয়, এমনকি ভাষা শেখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মতন তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যখন তুমি কথা বলতে শুরু করবা, তোমার সাথে একজন মুসলমানের যখন সাক্ষাৎ হয়ে যাবে, তখন তুমি কিভাবে কথা বলা শুরু করবা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা নূরের ভিতর বলতেছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম মুবারাকান তাইয়িবাতান তাহিয়াতাম মিনাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার সাথে যদি কারো সঙ্গে দেখা হয়ে যায়, সর্বপ্রথম ফাসাল্লিমু, সর্বপ্রথম তোমরা ওই মুসলমান বান্দাকে সালাম দিয়ে দাও। শুধুমাত্র মুসলমান বান্দাদেরকে নয়, এই আয়াতের উপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ,
এই সালামের প্রচলন শুধুমাত্র পর মানুষের সঙ্গে নয়, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মাকে সালাম দাও, মেয়েকে সালাম দাও, ছেলেকে সালাম দাও, খালাকে সালাম দাও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমনকি তোমার যে আহলি আছে, তোমার যে ঘরওয়ালি আছে, তাকেও তুমি তোমার দেখার শুরুতে তুমি তোমার সালাম দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালাম দিলে তোমাদের কি লাভ হবে? এত গুরুত্বপূর্ণ একটা সালাম, এটা দিলে তোমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুবারাকান তাইয়্যিবান। আল্লাহ বলতেছেন, এটা এমন একটা বরকতপূর্ণ বাক্য, এটা এমন একটা বরকতপূর্ণ বাক্য, এই সালামটা দিয়ে দিলে তোমার নিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দান করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, মনে করেছো এই সালাম শুধুমাত্র একটা সালাম? আল্লাহ বলতেছেন, না গোলাম, না, এটা এমন একটা বাক্য। আল্লাহ বলতেছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুবারাকান তাইয়্যিবা। আমরা যে বলি কালিমা তাইয়্যিবা, অর্থাৎ এই কালিমার মতো দুনিয়ায় আর কোনো কালিমা অর্থাৎ শব্দ এই জমিনে আর নাই। সুবহানাল্লাহ। এই জমিনে মানুষ যত কথা বলে, যত বাক্য বলে, আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছেন কালিমা তাইয়্যিবা, অর্থাৎ এই কালিমার মতন, এই শব্দের মতন, এই কথার মতো দুনিয়াতে আর কোনো মানুষের এত পবিত্র বাক্য আর হতে পারে না। সেই কালিমা তাইয়্যিবা, যে তাইয়্যিবা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ঠিক তেমনি ভাবে সালামের ভিতরেও আল্লাহ মুবারাকান তাইয়্যিবা, তাইয়্যিবা শব্দ ব্যবহার করেছে। তাইয়্যিবা শব্দ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছে, বান্দা, এটা এমন একটা পবিত্র বাক্য, এই পবিত্র বাক্য শুধুমাত্র দুনিয়ায় নয়, এমনকি একজন মুসলমান বান্দা যদি সালামের প্রচলন যদি নিজের জীবনের ভিতরে করে, ভালো ব্যবহারের প্রচলন যদি নিজের জীবনের ভিতরে করে, আল্লাহ বলতেছেন, ওই বান্দা মৃত্যুর আগে ফেরেশতারা তাকে সালাম দিতে দিতে জান কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। যখন সালামওয়ালা বান্দা, ভালো ব্যবহারকারী বান্দা ইন্তেকাল করে, ওই ইন্তেকালকারীর সামনে ফেরেশতারা নূরের পর্দা নিয়ে আইসা ওই বান্দাকে সালাম দিতে থাকে, আর ওই সালামের ভিতর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে, ইমানদার বান্দা টেরও পায় না। সুবহানাল্লাহ। এই গেল কথা বলার এক নাম্বার আদব, সালাম দিয়ে কথা বলা শুরু করবা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, সালাম দিয়ে কথা শুরু করলাম, কিন্তু এখন কি বলবা? যা মনে আসতেছে তাই যদি বলে দাও, খবরদার তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের ভিতরে 26 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, সালাম দিয়ে কথা শুরু কর না, আর মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছ। তোমার নফস খারাপ নফস, যেই কথা তোমার ভিতর থেকে বাহির করতেছে সেই কথা তুমি বলতেছো। তোমার ভিতর যে নফসে মুতমাইন্না আছে, তোমার যে ভালো একটা নফস আছে, ওই নফস তোমাকে এত বাধা দেয়, খারাপ কথা বলিও না, খারাপ কথা বলিও না, তুমি সেটা শুনো না, তোমার মুখে যা আছে তাই তুমি বলে দাও। আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমার মুখ থেকে একটা কথা বের হওয়া মাত্র
তুমি মনে করেছো কথা বৃথা চলে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন না রে বান্দা না, মুখ থেকে যদি শব্দ ব্যবহার করো, তোমার ওই শব্দটা এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করি, যেমন ভাবে দুনিয়াতে কোনো একটা বালুকণা যদি সাগরের ভিতরে পড়ে ওইটা যেমনি ভাবে আমার কানে চলে যায়, তুমি যখন শব্দ ব্যবহার করো ওই শব্দটাও আমার ফেরেশতারা রেকর্ড করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রকিবুন আতীদ, ও বান্দা এই দুনিয়াতে যত কথা বলেছো, ভালো কথা বলেছো এমনকি খারাপ কথা বলেছো, দুনিয়াতে কোনো মানুষ নাই অন্ধকার ঘরের ভিতরে বসে অথবা পানির ভিতরে গিয়ে যদি একটা খারাপ কথা বলে থাকো, ওই খারাপ কথা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ভিডিও আকারে দেখিয়ে দিব। কেমন করে দেখাইবি? যদি বিশ্বাস না হয়, বর্তমান সমাজে মানুষ সাধারণ একটু ঘর তৈরি করে, একটু দোকান তৈরি করে, সেই দোকানের ভিতরে মানুষ যখন সিসিটিভি ফুটেজ লাগায়, 1 মাস আগে কে কোথা থেকে আসেছে, কে কি কথা বলেছে, সেই ডকুমেন্ট পর্যন্ত মানুষ নিজে সংরক্ষণ করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন বান্দা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে কথা বলা শিখিয়েছি। ও বান্দা, দুনিয়ার মানুষ যদি সাধারণ একটু ব্রেন দিয়ে, সাধারণ একটা মাথা দিয়ে যদি সিসিটিভি ফুটেজের মতন বাদ্যযন্ত্র বানাইতে পারে, দুনিয়ার ভিতরে যন্ত্র যদি তৈরি করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ কি দুনিয়ার ফুটেজগুলা তুমি কি বলেছো এই ভিডিওগুলো কি আমি ধারণ করতে পারি না? পারি কিনা বলেন? বৈজ্ঞানিকেরা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই সমস্ত আয়াতগুলি রিসার্চ করে মানুষ এই সমস্ত যন্ত্রগুলি তৈরি করেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যে টিপসই দিতেছো, এই টিপসই মানুষগুলি বর্তমান সমাজে জানতে পেরেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে বিশ্ব নবীজির উপরে সূরা কিয়ামার ভিতরে টিপসই সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যখন কথা বলো, তোমার কথাগুলি সংরক্ষণ করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নাম শুনছেন না? বলেন কিরামান কাতিবিন, তারা শুধুমাত্র আপনার কাঁধের উপরে বসে, আপনি শুধুমাত্র একটা কথা বলার সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা নেকির কথাগুলি লিখে ফালায়, বাম কাঁধের ফেরেশতা যত খারাপ কথা বলেছেন আপনার ডকুমেন্টারি ওই ফেরেশতা তৈরি করে ফালায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা খারাপ কথা বলিও না, মুখে যা আসে তাই বলিও না। এবার যদি আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন মালিক তাহলে কেমনি ভাবে কথা বলবো, কিভাবে আমি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাদের উম্মতদের ব্যাপারে একটা আয়াত তৈরি করে দিয়েছিলেন, একটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা খাযানা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ও মুসা নবীর উম্মতেরা, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সর্বপ্রথম তোমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহকে অদ্বিতীয় মানবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা তোমরা বিশ্বাস করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেছেন ও উম্মতেরা তোমরা মাতা পিতার হক আদায় করবে, তাদের খিদমত করবে।
ওয়াজিল কুরবা, এবং যারা সৎ প্রতিবেশী আছে, যারা সৎ আত্মীয় স্বজন আছে, নিজের ঘরের কাছে যে আত্মীয় স্বজন আছে, ঘর বাড়ি আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে যখনই কথা বলবে তোমরা সুন্দর কথা বলবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বুঝাবার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে, ভালো ব্যবহারের সাথে, মাতা পিতার হকের সাথে, যাকাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি যদি মানুষের সাথে সুন্দর করে কথা বলো তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমার মুখ থেকে যদি খারাপ কথা বের হয়ে যায়, দুনিয়াতে আমি যত মানুষ তৈরি করেছি, নবীজি বলেন ওই লোকদের ভিতরে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দারা খাঁটি মুসলমান কিন্তু ওই ব্যক্তি যার হাত হইতে, এখানে বাহ্যিক হাতও হতে পারে, ক্ষমতার হাতও হতে পারে, বান্দার যত রকমের হাতের ব্যবহার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুখের কথার মাধ্যমে যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো খাঁটি মুসলমান হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যদি তুমি খারাপ কথা বলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কথার সাথে কিসের উদাহরণ দিলাম শুনো। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এ বাবা, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ বলতেছেন, ও বান্দারা, তোমরা জমিনের ভিতরে অহংকার নিয়ে, দাপট নিয়ে, নিজের কথার ভিতর বেশি ওজন দিয়ে অন্য মানুষের সাথে তোমরা কথা বলিও না। এবার আল্লাহ বলতেছেন, ওয়াকুসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। বান্দারা, তোমরা কর্কশ সুরে কথা বলিও না। বান্দারা, তোমরা খারাপ কথাগুলি বলিও না। এই কথাগুলি যদি তোমরা বলো, আল্লাহ বলতেছেন, বান্দা, আমি আগে আল্লাহ সাবধান করেছি কেমনে কথা বলবা। তারপরেও যদি তুমি খারাপ কথা বলো, কর্কশ ভাষায় যদি কথা বলো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, যারা খারাপ ভাষায় কথা বলে ওরা তো খারাপ ভাষায় কথা বলে না, আমি আল্লাহ বলে দিলাম তারা গাধার মতন আওয়াজ দিয়ে, গাধার আওয়াজ যেমনি ভাবে ভয়ঙ্কর তেমনি ভাবে তারা মানুষ হয়েও গাধার মতন ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলে। এবার আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি, ও মালিক, তাহলে আমরা ভাষা কার কাছ থেকে ঠিক শিখব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা ভালো ব্যবহারে শিখতে চাও তাহলে তোমরা রাসূলের জীবনী অনুসরণ করা শুরু করে দাও। এমনকি তার এত সুন্দর ব্যবহার, রাসূলের এত সুন্দর ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি,
আপনার ভাষা এত সুন্দর, আপনার কথা বলার কৌশল এত সুন্দর। এই দুনিয়ায় যত বড় বড় কাফের আছে, ওই কাফেরগুলি পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ব্যবহারটা এমন কি সন্তান এমন কথা বলে, বাবা রাগ হয়ে যায়, বাবা খারাপ কথা বলে ফেলায়। এমনকি সন্তানকেও বাবা এমন কথা বলে যেই কথাটা প্রযোজ্য নয়, যেই কথাটার যদি অর্থ অনুধাবন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সরাসরি লানত নাজিল করতে পারতো। নাউজুবিল্লাহ বলেন। এরকম গালি দেই না আমরা, বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাদের জন্য বিশ্ব নবীজির ভাষাকে তোমাদেরকে উদাহরণস্বরূপ পেশ করেছি। যেমন কি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেদিন গেলেন, তার সব ভাইদের কাছে গিয়ে বলতেছেন, ও ভাইরা, আমি তো একজন নবীজি, শ্রেষ্ঠ নবীজি, আমাকে আল্লাহ রাসূল করে তৈরি করেছেন। আমি বলতেছি তোমরা এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও, আগুন পূজা বাদ দিয়ে দাও, এইগুলি তোমরা বাদ দিয়ে আমি আল্লাহর এক ইবাদত করো। এরকম সময় ওই যে সৎ ভাইয়ারা আছে তারা লিডার হয়, তারা নেতা হয়। ওই তায়েফবাসীর যত মানুষ ছিল ছোট ছোট সন্তানদেরকে লিলিয়ে দিয়েছে, এই বান্দাকে পাগল বল, পাগল বল, পাগল বল। এমনকি নবীকে বলতেছে, তুমি কিসের ভাইয়ের পরিচয় দাও? আমাদের কোনো দুধ ভাই ছিল না। বলেন না নাউজুবিল্লাহ। এবার বিশ্ব নবীজি বলতেছেন, ও তায়েফবাসীরা, তোমরা আমাকে মেরো না। নবীজির একজন পুত্র, পালক পুত্র, নাম তার যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বসেছে। যায়েদ বলতেছে, ও তায়েফবাসীরা রে, আমার বিশ্ব নবীজির মা নাই, বাবা নাই, আর তোরা আমার নবীকে পাগল বলিস না, গালি দিস না, পাথর মারিস না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়া পিঠটা পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসছে। আয়েশা দেখতেছে নবীজি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়া আছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, কেন আপনি আল্লাহর সাহায্য চাইতেছেন না? কেন আপনি বদদুয়া দিতেছেন না? এবার নবীজি বলতেছেন, ও জিবরাইল, আমাকে এত মারা মেরেছে, আমার রক্তাক্ত হয়ে গেছে পুরো শরীরটা, আমি জমিনের ভিতরে পড়ে গিয়েছি। তুমি কি আর সে আজিমে বসে দেখো নাই? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি, আমিও কান্না করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তায়েফের জমিনে মার খাওয়াইয়া আপনার ধৈর্যের পরীক্ষা করে আপনার গুনাহগার উম্মতের গুনাহগুনি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 পাখা আছে, এই পাখা দিয়ে যদি আমি এখন এই তায়েফবাসীকে একটা ডলা দেই, এই তাম পৃথিবীর জমিনের নিচে তারা চলে যাবে। ও রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একবার আদেশ করেন। বিশ্ব নবীজির ভাষা এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, এত মায়ের খাওয়ার পরেও বিশ্ব নবীজি বলতেছেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলতেছেন, ও জিবরাইল, আমি যদি আজকে বদদুয়া দেই, আমি যদি তাদেরকে এখন খারাপ কথা বলি, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আর যদি এখন তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ, আমার উম্মতগুলি বুঝতে পারে নাই, আমাকে এখনো চিনতে পারে নাই, আমার ব্যবহারের মাধুর্যতা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। ও জিবরাইল, না না, আমার উম্মতদেরকে ধ্বংস করিও না। আমার উম্মতের পেটে যেই সন্তানগুলি আসবে কিয়ামত পর্যন্ত, তারা আমি বিশ্ব নবীজিকে অনুকরণ করবে। এমনকি আল্লাহ বলতেছেন, মান্না, তুমি যদি সুন্দর ব্যবহার করো, তাহলে তোমার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর জমিনের ভিতরে নাই। আল্লাহ কালামে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
যে মানুষের কথা শুনে, যে মানুষের কথার ঘ্রাণ শুনে মানুষগুলি ভালো হয়ে যায়। মানুষ বলতে বাধ্য হয় লোকটার ব্যবহার, লোকটার বাছা, লোকটার আচরণ এত সুন্দর। এই কথা যদি বলতে বাধ্য হয় তাহলে এই জমিনের ভিতরে তুমি শ্রেষ্ঠ বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে যেই কয়দিন বাঁচবা সুন্দর ব্যবহার করবা। মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ যদি করো, খারাপ কথা যদি বলো, আমি আল্লাহ কিন্তু সেই গুনাহ মাফ করতে পারবো না। ঠিক কিনা বলেন? উদাহরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ফেরাউন মুসার সাথে অপরাধ করেছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নীল নদীর ভিতরে চুবিয়ে মারতেছে, ফেরাউন আল্লাহর কাছে তওবা করেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, ওগো আল্লাহ আমি বনি ইসরাঈলের উপর ঈমান আনছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি এইভাবে কষ্ট দিয়া মাইরো না। আল্লাহ বলতেছে, ও মুসা তুমি যদি মাফ করো তাহলেই আমি মাফ করতে পারবো। মুসা বলতেছেন, ওগো আল্লাহ নাফরমানি তো আপনার সাথে বেশি করে নাই, আমি মুসার সাথে নাফরমানি বেশি করেছে। আমি মুসাকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, আমাকে অনেক অত্যাচার করেছে। তুমি আল্লাহ মাফ করতে পারো, কিন্তু আমি মুসা বান্দার হক মাফ করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে কি ব্যবহার করতে হবে বলেন? উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনি এখনো মারা যাইতে পারেন, 2 দিন পরেও মারা যাইতে পারেন। লোকটা যেন জানাজার নামাজে গিয়ে না বলে, হয়তো মুখে মুখে বলবে লোকটা খুব ভালো ছিল, কিন্তু একদিন যে তাকে মনের ভিতরে আঘাত দিয়েছে, এই আঘাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মাফ করবে না। এটা আমার কথা না, পবিত্র কালামে পাকের কথা। এজন্য মানুষের সাথে যদি খারাপ ব্যবহার হয়েও থাকে, এটা হওয়া স্বাভাবিক। মানুষ ভুল করবেই, মানুষ খারাপ ব্যবহার করবেই, কিন্তু খারাপ ব্যবহার পরে অন্তত তার সাথে আবার ভালো ব্যবহার করতে হবে। যে ভাই এখন মাথার ভিতরে আমার রাগ আছিল, রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, তোমাকে গালি দিয়ে ফেলাইছি, খারাপ ব্যবহার করে ফেলাইছি, তুমি মাফ করে দিও আমাকে। বলেন না আমিন।